দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। বেলা 12টা থেকে শুরু হওয়া অবরোধ 2.5 ঘন্টা পর প্রত্যাহার করা হয়। এ সময় উভয় পাশে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যৌক্তিক স্থানে ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে ঢাকা খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের 3টি পয়েন্টে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন স্থানীয়রা। বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে 16টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। তবে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কুড়িগ্রামের ডাবরিহাটে শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মাদক বিরোধী সচেতনমূলক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ পৌর এলাকায় ওয়ার্ড ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং মাদক বিরোধী কর্মসূচি করেছে জেলা কৃষক দল। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর সেনবাগে চিলাদি ছাতারপাই সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী সহ এলাকাবাসী। কুয়াকাটা ভাঙা মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদে শ্রমিক সমাবেশ কালো পতাকা মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কব। ময়মনসিংহের পাগলা নাম পরিবর্তন করে আদর্শনগর নামে উপজেলা করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর রাঙাবালিতে কমিউনিটি পুলিশিং ও পুলিশ সার্ভিস ডেস্ক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কুটির শিল্প ও পণ্য মেলায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। যশোরের ঝুমঝুমপুর ফয়জুল উলুম মাদ্রাসায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে দিনাজপুরের র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে রবীন্দ্র নজরুল জন্মোৎসব অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিএম কলেজ ক্যাম্পাসে। নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। নাদিরা সুলতানা, RTV।